তো প্রোপানলের সাথে অক্সিডেশন করা হয়েছে, করে একটা কিছু পাওয়া যাবে। আবার এখানে বি প্লাস ও, এখান থেকে ডি যৌগ পাওয়া যাবে। ভালো করে, দুইটাতে একই জিনিস, পটাশিয়াম ডাইক্রোমেট লৌহীয় স্ট্রেস। এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকেই কিন্তু এই অক্সিডেশন মানে জার্মান অক্সিজেনটা আসে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বি যৌগটা হলো এ যৌগের অবস্থান সমান। অবস্থান সমান মানে কি মনে আছে? শুধু অবস্থান পরিবর্তন হয়, ওইচে OH এর অবস্থান কার্যকরী মূলক সেম থাকে। কার্যকরী মূলক। তো এটাকে লিখবো কিভাবে? আপনি কি লিখছিলেন? CH3 হুম, আর CH এর নিচে OH। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটাও শোনা যায়। তো আমাদের এটা হলো এই বি যৌগের সমানুতা, মানে বি যৌগটা হলো এই এটা, তো এটা হলো এ যৌগের সমানুতা। তো এটার নাম কি? কোনটা? এটা প্রোপানল। প্রোপানল। আর কিছু হবে না? 2 প্রোপানল। আরে হইছে সবার। আচ্ছা, প্রোপানল 2। এখন যে কোশ্চেনটা করা হয়েছে যে গ্রিগনার বিকারক থেকে উদ্দীপকের বি যৌগটির প্রস্তুতি লিখতে। তার মানে আমাকে কি নিয়ে কাজ করতে হবে? গ্রিগনার বিকারক। প্রথমে সে বিখ্যাত, আপনি কি এটা পারছেন? না না, এটাই পারিনি। আচ্ছা, গ্রিগনার থেকে আপনাকে বলা হয়েছে এটা বের করতে হবে, বিটা বি। তার মানে প্রোপানল 2 CH3 C H CH3 OH। তো মানে সোজা কথা একদম, এখান থেকে আপনাকে মানে গ্রিগনার থেকে আপনাকে অ্যালকোহল বানাতে হবে। কত ডিগ্রি অ্যালকোহল বানাতে হইতেছে এটা হলো আমাদের একটা চিন্তার বিষয়। কত ডিগ্রি অ্যালকোহল আপনাকে তো মানে মানে লিখে দিছিলাম না যে মানে গ্রিগনার বিকারক থেকে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তিনটা স্টেপ ছিল, মনে পড়ছে? হ্যাঁ, তো দেখা এটা ছিল। কত ডিগ্রি? না না, কথাটা ছিল একটু মিস্টেক হয়ে গেছে। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, কোন কার্বনে যুক্ত? এটা মিডল একটা। কার্যকরী মূলক যার সাথে যুক্ত থাকবে ও আর কয়টা কার্বনের সাথে সরাসরি কানেক্ট। কার্যকরী মূলক কথাটা কি ডিগ্রি বোঝার চেনার উপায় কি? কার্যকরী মূলক কয়টা কার্বনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। কার্যকরী মূলক কথাটা মিস করছে আবার। কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত, যেই কার্বনে যুক্ত যুক্ত সেই কার্বনটি আর কয়টি কার্বনে সরাসরি কানেক্ট বা সরাসরি যুক্ত। ঠিক আছে, তো এটা আমার কত ডিগ্রি হবে? এই কার্বনটা দুইটার সাথে যুক্ত, তো এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল নিতে গেলে কি করতে হবে? তিন পাশে তিনটা, আরেকটা CH3 থাকতো আর কিছু কার্বন, তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বানাই। চলো হয়েছে এটা। বুঝতে চাইলাম কি, আচ্ছা এখন তাহলে আমরা এটা বানাবো, এটা আগে লিখে রাখি। সো টার্গেট যদি আমার জানা থাকে তাহলে খুব সহজ। এখন এটা থেকে যদি আমি এটা বানাতে চাই, প্রথমে কার সাথে রিঅ্যাকশন করানো লাগে মনে আছে?
রিগনাইট বিকারকের সাথে একটা কি গ্রুপ অ্যাড করা লাগে রিগনাইটের সাথে? অ্যালকোহল না, না, কার্বনিল কার্বনিল। কার্বনিল কম্পাউন্ড অ্যাড করা লাগে। এটা হ্যাঁ, CO কার্বনিল। compound। আচ্ছা, তো সিও হলো একটা কম্পাউন্ড অ্যাড করবে, কিন্তু এই সিও যেটা অ্যাড করবেন ওইটার মধ্যে কি কি থাকবে সেটা তো আমাদের দরকার। হুম, ওই সিওর মধ্যে আমরা কি ফর্মালডিহাইড অ্যাড করব নাকি মানে সরি হ্যাঁ ফর্মালডিহাইড অ্যাড করব না ইথানল অ্যাড করব না প্রোপানল অ্যাড করব, কোনটা অ্যাড করব? কার্বনিল গ্রুপ তো বুঝলাম, কার্বনিলের মধ্যে কার্বনিলে যদি এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা CH3 থাকে এটাকে কি বলা হয়? কি অ্যালডিহাইড বলে না? হুম, CH3 CHO CH3 হুম, CHO কে আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইড বলি। আর যদি কার্বনিলের দুই মাথায় কি থাকে, যদি দুইটা হাইড্রোজেন। হ্যাঁ দুইটা CH3 তাহলে সেটাকে বলা হয় CH3। তাহলে সেটাকে বলা হয় কি কিটোন গ্রুপ। মনে পড়ছে এবার? আচ্ছা। হুম, যদি দুই পাশে দুইটা CH3 থাকে এটা লিখে নাও। তাহলে কিটোন। যদি হুম, লেখা কার্বনিলে আছে। লেখা আছে না, এভাবে হুম, আলাদা করে লিখছিলাম আমি, আমার মনে পড়ে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি বুঝলে। সো অ্যালডিহাইড আর কিটোন, এখন আপনি বলেন আমি অ্যালডিহাইড নিব না কিটোন নিব? কিটোন নিলে CH3 হয়ে যাবে কয়টা, এটা আমাদের একটু হিসাবের দরকার না? হ্যাঁ, এখানে অলরেডি একটা CH3 আছে, সো এই অলরেডি একটা CH3 আমি পেয়ে গেছি। আর তাই সিও নিলে দেখেন এখানে COH, এখানে একটা CO গ্রুপ কিন্তু আপনি পাবেন, তাহলে আরেকটা CH3 ওয়ালা গ্রুপ লাগবে। ব্যাপারটা কি ধরতে পারছেন? আরেকটা অ্যালডিহাইড নিব। হ্যাঁ অ্যালডিহাইড নিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এটাকে লিখবো কি CH3COH, এটা এইচ। লেখা। কিন্তু আমরা রিঅ্যাকশনটা বোঝার সুবিধার জন্য এভাবে না লিখে একটু তেরাবাঁকা করে লিখতে হবে। কিভাবে লিখবো? CH3 সি বলছিলাম অক্সিজেন সবসময় এভাবে লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ এখানে অক্সিজেনটাই রিঅ্যাকশনে কি করে পার্টিসিপেট করে। ওকে, আর আপনি হুম, যদি চান চাইলে এইভাবেও লিখতে পারেন, এখানে কার্বন দিয়ে এখানে অক্সিজেন, এখানেও লেখা যায়, এভাবে লেখা যায়, যেটা ভালো লাগে। তো এখন এইটা থেকে প্রথমেই কিন্তু আমার কি উৎপন্ন হবে না, অ্যালকোহল প্রডিউস হবে না। প্রথমে একটা এই মাঝখানে একটা যৌগ তৈরি হয়, সেই যৌগটার নাম কি? এটা গতকালকে শিখেছিলাম, হ্যাঁ, এই যে এখানেই ছিল। না না সরি এটা না। আচ্ছা এবার দেখেন তো এইটার মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস। কার্বন আমাদের টার্গেটটা করতে কোথায় করতে হয়, কোথায় সিও কম্পাউন্ড যেটা থাকে, ঠিক আছে। কেন এটা নিয়ে কাজ করতে হয়? কারণ বাকিগুলোর সাথে এর কোনো তড়িৎ-ঋণাত্মকতা তেমন একটা পার্থক্য নাই। সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দেখতে পাবো আমরা কার্বনের সাথে অক্সিজেন। তো আমরা অক্সিজেন। নরমালি কি জানি অক্সিজেন হয় ডেল্টা মাইনাস, কার্বন হয়ে যায় প্লাস, ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস। আচ্ছা, সো আর এখানে এই পুরাটা মিলে কি চার্জ হয় বলছিলাম? প্লাস চার্জ হয়। কোনটা? CH3 আর হুম, ম্যাগনেসিয়াম আয়োডাইড, এই যে পুরোটা প্লাস। কই গেল এটা, এটা দেখাইছিলাম, এই যে এই যে ম্যাগনেসিয়াম আয়োডাইড, এই ম্যাগনেসিয়াম আয়োডাইডের পার্টটা কি হয়ে যায়, পুরোটা একটা প্লাস হিসেবে কাজ করে। আর এই যে কার্বনটা যেটা থাকে ওটা কি হিসেবে কাজ করে, নেগেটিভ চার্জ হিসেবে কাজ নেগেটিভ। করে। ওকে, আচ্ছা, সো এখন কি হবে, রিঅ্যাকশনটা কিভাবে হবে? তাহলে পজিটিভ, এই যে নেগেটিভ পার্টটা এটার সাথে কোনটা যাবে, এই ম্যাগনেসিয়াম আয়োডাইডের পজিটিভ পার্টটা চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখবো একটু দেখি, কার্বন আর অক্সিজেনটাকে আগে লিখবো। কি লিখবো? কার্বন আর অক্সিজেনটাকে আগে লিখবো। লেখার পর এই অক্সিজেনের এই ডান পাশে কোনটাকে বসাই দিব, এইটাকে, ঠিক আছে। কোনটাকে বসাবো? হুম, ম্যাগনেসিয়াম আয়োডাইড বসাবো। সো ম্যাগনেসিয়াম আয়োডাইড বসে গেল। বুঝতে পারছেন এতটুকু কি করছে? হ্যাঁ, এইবার এই কার্বনের এই পাশে আগে থেকে একটা CH3 ছিল, এই পাশে একটা হাইড্রোজেন ছিল।
কিন্তু এইটা তো পজিটিভ, আর এই কার্বনটা কি নেগেটিভ চার্জ না? নেগেটিভ। তাহলে এই নেগেটিভ চার্জটা কার সাথে গিয়ে অ্যাড হবে? এই পজিটিভের সাথে, ঠিক না? তো এই নেগেটিভটা পজিটিভের সাথে। পজিটিভের সাথে। পুরো ব্যাপারটা কি বুঝতে পারছেন? হুম। তোলা শেষ হলে বলি। এটাকে বলা হয় জুতো যৌগ, মানে জোড়া লাগছে। আর এটা যেটা নিচে এটার নাম হলো ইথানেল। কি বুঝছেন বল? আমারে বুঝেন, আমি বুঝিনি। তো অক্সিডেশন যদি করা হয় তখন এখান থেকে 1 মোল ওয়াটার, 1 অণু পানি বের হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমাদের তো আমাদের তো এটা নিয়ে কাজ করতে হবে না। সরি, আমাদের বি নিয়ে কাজ করতে বলছিল না? হুম? সি ও ডি এর মধ্যে। ও আচ্ছা, তাহলে এ নিয়েও কাজ করতে হবে। হুম, আচ্ছা। So, আচ্ছা, সো দুইটা রিঅ্যাকশনই করতে হবে আমাদের। CH3CH, এটা একটা, এটা আরেকটা, দুইটা রিঅ্যাকশন। এখান থেকে আমরা পাবো সি, আর এটা থেকে পাবো আমরা ডি যৌগটা। ডি। সো অ্যালকোহলের সাথে অক্সিডেশন করলে এখান থেকে আমরা কি পাবো? অ্যালকোহল, তারপরে কি হয়? অ্যালকোহলের পরে কি উৎপন্ন হয় অক্সিডেশন করলে? প্রসেসটা কি ছিল? অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে পরে আবার যদি জারণ করেন তখন আপনি পান তখন ইথানল, মানে অ্যাসিড আর কি, জৈব অ্যাসিড যেটাকে বলা হয়। সো এখান থেকে আমরা আসলে কি পাবো? অ্যালকোহল থেকে অক্সিডেশন করে, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, ওখান থেকে আমরা সবসময় কি পাবো? অ্যালডিহাইড পাবো। অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের নাম কি হবে? এখানেও কি প্রোপাইল হবে? ডি। পানি বের হয়ে যাবে না এখনো? এখান থেকে একটা 1 মলিকুল পানি আপনার বের হয়ে যাবে না? CH3CH, এখানে ধরেন এই যে এই জায়গা থেকে পানি বের হয়ে গেল, তাহলে কি থাকে? CH, আর এটার সাথে একটা অক্সিজেন অ্যাড হবে। বুঝতে পারছেন এটা? এই যে H2O বের হয়ে যাবে এখান থেকে, আর এই হাইড্রোজেনের সাথে বাইরে যে আয়রন আছে এই দুইটা এই কার্বনের সাথে অ্যাড অ্যাড হবে। হবে, তাহলে CH3CH2CH, তো এটার নাম হয়ে যাবে প্রোপানেল। প্রোপানেল। আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার। কিন্তু যখন প্রোপানল 2 হবে তখন কি সেম জিনিস হবে? তখন একটু চেঞ্জ হয়ে যাবে। প্রোপানল 2 যখন হয় তখন কি, আপনার কি অতটুকু লেখা হয়েছে? হুম। তো প্রোপানল 2 যখন হয় তখন এই অক্সিজেনটা কার সাথে গিয়ে আছে? বুঝতে পারবেন?
এই অক্সিজেনটা দিয়ে CH3 এর সাথে না, সিএসসি তো অলরেডি ফিল আপ, তখন সেটা এই কার্বনের সাথে গিয়ে অ্যাড হয়, ঠিক আছে? আচ্ছা, কেন কার্বনটার সাথে গিয়ে অ্যাড হলো? মাথায় কোশ্চেন আসতে পারে না, এই কার্বনের সাথে গিয়ে কেন অ্যাড হলো? তোর আর যাওয়ার জায়গা নেই। এই যে অক্সিজেন, OH এর মধ্যে অক্সিজেন কি তড়িৎ ঋণাত্মক, তার মানে কি ও নেগেটিভ হবে, আর এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ। আর নরমালি আমরা কি জানি অক্সিজেন কি হয়, নেগেটিভ চার্জ, তো এই জন্য এটা প্লাস। ওকে, তো এখন যদি আমরা দেখি কি উৎপন্ন হবে, তাহলে ওই কার্বনটার সাথে কি অ্যাড করে দেবো, এখান থেকে এক মলিকুল ওয়াটার আপনি বের করে দেবেন। তো এক মলিকুল ওয়াটার যদি বের করতে চাই, এখান থেকে একটা হাইড্রোজেন ছড়াই দিব, এখান থেকে আরেকটা হাইড্রোজেন ছড়াই দিব, দুইটা, ঠিক আছে? মানে এই পুরা এই যৌগটাই আমি ছড়াই দিতে পারি, এই পুরাটা OH H, তাহলে কি থাকে CH3 C, দেন হলো CH3, আর এখানে যেহেতু এটা ভেঙে গেছে, এটা ভাঙার কারণে কি উৎপন্ন হবে, এই পার্টটা যেহেতু চলে গেছে, তাহলে এখানে কার্বনটা পড়ে থাকবে, তাহলে কার্বনের সাথে দুইটা হাত ভেঙে গেল না, এই কার্বনের সাথে OH এর একটা হাত ভাঙছে কার্বনের সাথে, তাহলে এই কার্বনের দুইটা হাত ভাঙা থাকে, তো এই দুইটা কার্বনের হাতে ভাঙা হাতের সাথে কোনটা যুক্ত হবে, এই যে অক্সিজেন, অক্সিজেন তো দুইটার সাথে ডাবল বন্ড অক্সিজেন যুক্ত হওয়ার জন্য ডাবল বন্ড, তো এটার নাম কি হবে, কিটোন প্রোপানন, কিটোনও বলে, হ্যাঁ, আরেকটা নাম হবে প্রোপানন, কারণ একটা দুইটা তিনটা, তিনটা কার্বন, আর এরকম সিও থাকলে এটাকে বলবো আমরা অন গ্রুপ, প্রোপান প্লাস অন গ্রুপ, তাহলে নামটা একসাথে হচ্ছে প্রোপানন। প্রোপানন সো রিঅ্যাকশন দুইটা কি বুঝা গেছে, ডিফারেন্সটা কোথায় হইতেছে, এখানে আমি পাবো প্রোপানেল অ্যালডিহাইড পাবো, কিন্তু যখন কার্বনের 2 নাম্বার কার্বনে যখন ওএইচটা যুক্ত থাকবে তখন আমরা কি পাবো, প্রোপানন পাবো, প্রোপানন কিটোন, ঠিক আছে? মানে সোজা কথা, কার্বনের মাঝখানেটার সাথে যখনই কোনো অক্সিজেন যুক্ত হবে বা কিছু যুক্ত হবে তখন কিটোন আমরা পাবোই। তোলা হয়েছিল যুক্ত। হয়েছে আচ্ছা, এবার কিছু জিনিস একটু লিখতে হবে। আচ্ছা, সো ঘ নাম্বারের যে অ্যান্সারটা, এটাকে যদি আমরা ফিল আপ করতে চাই তাহলে আগের গুলোর সাথে কিছু জিনিস লিখে নিতে হবে। সো এবার একটু ফ্রেশ করে লিখবো, হ্যাঁ, এখানে বোঝানোর জন্য লিখছি, উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটি পূর্ণ করে পাই। 1 নম্বরে কি ছিল, CH3 CH2OH, সরি 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 CH2OH, এটার সাথে আমরা কি অ্যাড করছি, জার্মান অক্সিজেন অ্যাড করছি, আর লঘু H2SO। এখানে কিন্তু জার্মান, এই যে এটা না দিয়ে যদি KMnO4 দিত তাহলেও কিন্তু সেম রিঅ্যাকশনই হতো, হ্যাঁ, একই রিঅ্যাকশন। সো এখান থেকে আমরা কি পাইছি, অ্যালডিহাইড, আর বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার, সো এটাকে নাম হলো প্রোপানেল। ওকে, এতটুকু হয়েছে। আর ডি যৌগটা আমরা আবার ফ্রেশ করে একটু লিখবো, অ্যালকোহল CH3, এটার সাথে অক্সিজেন, সেম জিনিস K2CO7, লঘু H2SO4, এখান থেকে আমরা কিটোন গ্রুপ পাইছি। এখন কি করতে হবে, লিখবো যে সুতরাং সি যৌগটি
এই যে এটা হচ্ছে আমার সি যৌগ, আর এটা হলো আমার ডি। সি যৌগটি হলো প্রোপানেল ও ডি যৌগটি প্রোপানল। হয়েছে এটা? মানে হইছে। তো এখন এখানে লিখতে হবে যে কোনটা বেশি সক্রিয়, কেন্দ্রাকর্ষী যুতবিক্রিয়ায় কোনটা অধিক সক্রিয়। প্রোপানেল যৌগটি প্রোপানন অপেক্ষা বা প্রোপাননের চেয়ে অধিক সক্রিয়। সাইডে লিখবেন কেন্দ্রাকর্ষী যুতবিক্রিয়া। কেন্দ্রাকর্ষী যুতবিক্রিয়া যখন আমরা দেখব তখন আমরা প্রোপানল যৌগটা দেখতেছি কি প্রোপানেল, এই যৌগটা প্রোপাননের চেয়ে কি হবে, অনেক বেশি সক্রিয় হবে। প্রোপানল। এখন কথা হইতেছে যে কেন সক্রিয়টা হইল, প্রোপানল কেন সক্রিয় আর প্রোপানেল কেন সক্রিয় আর প্রোপানল কেন সক্রিয় না, মানে এটা কেন সক্রিয় না, এটা হলো ব্যাখ্যা। ঠিক আছে? সো আমরা কি দুইটার মধ্যে একটা কমন জিনিস দেখছিলাম, দুইটার মধ্যে কোন যৌগটা ছিল, সিও কম্পাউন্ডটা ছিল, সিও পার্টটা। এই দেখেন এখানেও কিন্তু আসলে একটা সিও পার্ট আছে সিএইচ এর মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা, সো আমরা লিখবো যে সিও কম্পাউন্ড থাকা মানে কি, এটাকে আমরা কি বলি, কার্বনিল মূলক। কার্বনিল। মূলকে সিও তে অক্সিজেন কি লিখলাম, অক্সিজেন কার্বন থেকে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি কম, কার্বন থেকে বেশি। অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। ওকে, ঋণাত্মক হইলে সে কি করে, ঋণাত্মক হওয়ায় বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে নিজের দিকে টানার কারণে কি হবে, কার্বন কি পজিটিভ হবে, কার্বন পজিটিভ। আংশিক ধনাত্মক চার্জে এবং অক্সিজেন নিজে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। সো এখন এটাকে কিভাবে দেখাবো, এই যে কার্বনিল সিও, এখন বোঝানোর জন্য যে কার্বনের যে ইলেকট্রন, এদের মধ্যে কি বন্ধন জোড় ইলেকট্রন মানে তো বুঝছেন, যেটা দিয়ে বন্ধন তৈরি করছে। তো এই অক্সিজেনটা কি নিজের দিকে ইলেকট্রন গুলা
বেশি টান নিয়ে গেছে। এরকম ডাবল অ্যারোর মানে হলো দুইটা ইলেকট্রন ওর দিকে বেশি, নিজের দিকে বেশি টাইনা নিয়ে গেছে। তো এটা নেওয়ার পর তখন কি হবে অবস্থাটা, কার্বনটা হয়ে যাবে আংশিক পজিটিভ চার্জ হুইচ ইজ ডিনোটেড বাই ডেল্টা প্লাস, আর অক্সিজেনটা হয়ে যাবে কি ডেল্টা নেগেটিভ চার্জ। ঠিক আছে, এখন এই অবস্থা যখনই দেখবে, কার্বনের এই দুরবস্থা যখনই কেউ দেখবে যে কার্বনটা কি হয়ে গেছে, পজিটিভ চার্জ হয়ে গেছে, তাহলে ওর এখন রিঅ্যাকশন করার জন্য কাকে লাগবে, একটা নেগেটিভ চার্জ ওলা কাউরে লাগবে। নেগেটিভ চার্জ গুলোকে কি বলে, নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? নেগেটিভ গুলা। আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি আর ইলেকট্রোফাইল মানে? প্রোফাইল হলো গিয়ে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তার মানে সে নিজে কি নিজে পজিটিভ, আর নিউক্লিওফাইল নিউক্লিওফাইল থেকে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এই যে কার্বন রে দেখার পর কে আয়সা ওর আশেপাশে ভিড় করবে, নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল, কোনটা? নিউক্লিওফাইল। ইয়েস, গুড। নিউক্লিওফাইল নামে একজন আসবে যে ওর সাথে রিঅ্যাকশন করতে চায়। সো এটাকে লিখবো যে ফলে নিউক্লিওফাইল ধনাত্মক, আচ্ছা, কার্বনিল কম্পাউন্ডের বা কার্বনিল যৌগের ধনাত্মক প্রান্তে আক্রমণ করে, মিসাইল অ্যাটাক, এবং এখান থেকে কি হবে, নিউক্লিওফাইলের সাথে ওর কি হবে, রিঅ্যাকশন করবে। নিউক্লিওফাইলের দ্রুত বিক্রিয়া, সরি দ্রুত যৌগ তৈরি করে বা গঠন, ঠিক আছে এটা। তো এখন নিউক্লিওফাইল বোঝানোর জন্য আমরা কিভাবে দেখাবো, এই যে কার্বনিলটা আছে বাম পাশে আমি লিখবো জিনিসটা, হ্যাঁ, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এটা এখন নেগেটিভ বলা কেউ একজন, এটাকে জেড মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কোন কোন জায়গায় দেখবে এন ইউ মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো জেড প্লাস আছে তোমাদের বই, আর জেড মাইনাস, জেড মাইনাস মানে সে হলো কি পজিটিভের প্রতি তার আকর্ষণ আছে, তার মানে সে কি নিউক্লিওফিলিক, ঠিক আছে। এটা দেখো তো সি আর ও, এই যে কার্বনিল, কার্বনিলটা কোথায় ছিল, সবগুলার মাঝামাঝি ছিল না, CH3 CO CH3, সো এটা কি সেন্টারে ছিল, তার মানে এই যে জেড ও গিয়ে কাকে অ্যাট্রাক্ট করতেছে, কেন্দ্রে আকর্ষণ করতেছে, এটার নাম হলো কেন্দ্রাকর্ষী। তাহলে জেড কে আমরা কি বলবো, কেন্দ্রাকর্ষী, কারণ কি সে কেন্দ্রের যে কার্বনটা ছিল শুধুমাত্র তার সাথে আকর্ষণ করছে বা তার সাথে সে রিঅ্যাকশন করবে, এই কারণে এটার নাম হলো কেন্দ্রাকর্ষী বিকারক। তো কেন্দ্রাকর্ষী মানে বোঝা গেছে কিনা যে কেন কেন্দ্রাকর্ষী বলা হচ্ছে? এখান থেকে সে একটা অবস্থান্তর যৌগ তৈরি করবে। অবস্থান্তর মানে তো বুঝুন একটা নন পার্মানেন্ট, মানে পার্মানেন্ট না এরকম একটা যৌগ সে বানানোর চেষ্টা তৈরি করবে, ঠিক আছে। এখন এটা কিভাবে, এই অবস্থান্তর যৌগটা তৈরি হয় এই যে এই কার্বন আর অক্সিজেনের ঘাপলাটার কারণে। কি বলছো, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের ঘাপলা হয়েছে, ঘাপলা হওয়ার পর কার্বনের যে হাত, ও এই অক্সিজেন হাত ছাড়াই নিয়ে চলে গেল, তাহলে একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা অক্সিজেন যেহেতু দূরেও চলে গেছে, কিন্তু জামাই যা ধরনের সম্পত্তি দিছিল এই দিলেও বাড়ছে, এই অবস্থা। সো অক্সিজেন তাহলে নেগেটিভ ইলেকট্রন ওগুলো নিয়ে চলে গেছে, কিন্তু এখনো পুরোপুরি যাইতে পারেনি, ব্যাকটেক গুছাইতেছে। আর কার্বনের এই দুইটা হাত তো আগে থেকেই ছিল, ঠিক না? এই দুইটাই পাশে দিলাম, এই যে আরেকটা হাত এখন কি লুলা হাত, মানে যাওয়ার আগে হাতটাও ভাঙিয়ে দিয়ে গেছে, এই ভাঙা হাত নিয়ে বসে আছে আর কি করবো। এই হলো অবস্থান্তর যৌগ, ঠিক আছে।
আচ্ছা, এই অবস্থান্তর যৌগটা শেষ মানে করানোর জন্য তাহলে আমাকে আরেকটা নতুন কাউরে আনতে হবে, যে কিনা ইলেকট্রন আকর্ষী বিকারক। কি বললাম? ইলেকট্রন আকর্ষী বিকারক। কি হবে? আকর্ষী বিকার। ইলেকট্রন আকর্ষী বিকারক। তার মানে এখন সে কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ। তো ইলেকট্রন কোনটা এখানে বলেন তো, এই জায়গার মধ্যে? যে অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী বিকারক। ওয়াই পজিটিভ। হ্যাঁ, না তো ইলেকট্রন আকর্ষী বিকারক মানে কি? যে নিজে পজিটিভ সে ইলেকট্রনকে আকর্ষণ করবে না, হ্যাঁ। এই জন্য ইলেকট্রন আকর্ষী বিকারক। ওয়াই হলো পজিটিভ। সো ও ওয়াই ও অক্সিজেন ওয়াই এর সাথে রিঅ্যাকশন করবে, তাহলে এখানে কি হবে? ওই ওই তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে জেডটার অস্তিত্ব কিন্তু আমি এখানে লিখি নাই। এখানে দেওয়ার উচিত ছিল না, জেডটা তো ওকে এই কেন্দ্রে তো আকর্ষণ করছে কেন্দ্রের কার্বনের সাথে। সেই জেডটা এখানে লিখি, এটা আমি দেখাতে ভুলে গেছি। জেডটাকে এখানে দেখাতে হবে। তো তাহলে কি, এখানে একটা জেড থাকবে, এখানে একটা ও ওয়াই থাকবে, আর এখানে দুইটা হাত এভাবে পড়বে। এটাই হলো আমার উৎপাদ। আর এখানে এই হাতগুলোতে কি থাকবে কি মনে হয়? এখানেই থাকবে সেই CH3 অথবা হাইড্রোজেন, যা ইচ্ছা, ক্লোরিন, যা ইচ্ছা তাই থাকতে পারে। খালি প্যাটার্নটা খেয়াল করছেন? প্রথমে কি হবে? বাইরে থেকে একজন নতুন এদের লাইফে এন্ট্রি নিছে, নেওয়ার পর এদের হাত ভাঙছে, ভাঙার পর অক্সিজেন চিন্তা করলো তাহলে আমিও জায়গা এখান থেকে থাকার দরকার নেই। সো অক্সিজেন আবার এই ইলেকট্রন আকর্ষী বিকারক ওর সাথে রিঅ্যাকশন করছে। এখানে ভাঙাটা তৈরি হয়েছে কার জন্য? এই কেন্দ্রাকর্ষী বিকারকের জন্য। কারণ সেন্টারে যে মৌলটা আছে তাকে যদি আপনি সরাইতে না পারেন, তার সাথে যদি রিঅ্যাকশন করতে না পারেন, তাহলে এই রিঅ্যাকশন ফলপ্রসূ হবে না, কাজ করবে না। বুঝতে পারছি পুরো মেকানিজমটা? এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটাকে আমরা আবার একটু লিখতে হবে। কি লিখবো? কার্বনিল মূলকযুক্ত যৌগের এই যে এই রিঅ্যাকশনটা কত তাড়াতাড়ি হবে সেটা কিসের উপর নির্ভর করে? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার গতি নির্ভর করে CO এর পোলারিটির উপর। ঠিক আছে? পোলারিটি যত বাড়বে বিক্রিয়ার গতি তত বাড়বে। তো যে চার্জি ডিফারেন্স। হ্যাঁ, মানে এটা হলো ওই দুই পাশে পোলারিটি কখন বাড়ে বা কমে, এটা কিসের উপর ডিপেন্ড করে? পোলারিটি বাড়া কমাটা ডিপেন্ড করে কার উপর? ঠিক আছে, এটা আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, কি বলছেন বুঝিনি। আপনার কথা না শুনতে পাইনি। ডিপেন্ড করে ইলেকট্রনের উপর। না, এই পোলারিটি ডিপেন্ড করে ওর আশেপাশের মানে মানুষজনের উপর, ওর আশেপাশে কারা আছে এটার উপর। ঠিক আছে, এই যে CO এদের সংসার ভাঙার জন্য আশেপাশের মানুষ অনেক দায়ী। ঠিক আছে, আশেপাশের মানুষ কি বলতেছে না বলতেছে, কত পেজকি লাগাইতে পারে। ঠিক আছে, এখন আশেপাশে কারা আছে পেজকি লাগানোর মতো, যারা খালি ফেভার করবে। এখন চিন্তা করেন এই যৌগ আর এই যৌগের মধ্যে কার্বনকে ফেভার করার মতো মানুষ বেশি কোথায়?
কম। ঠিক আছে, হ্যালো। আচ্ছা তাহলে বুঝছি। কার সংসার তাড়াতাড়ি ভাঙবে? আপনি ঠিক বলছিলেন, আসলে প্রোপানলের সংসার আগে ভাঙবে, আমি ভুল করে ফেলতেছিলাম। আর প্রোপাননের আশপাশ থেকে বুদ্ধি দেওয়ার মতো মানুষ বেশি, তো প্রোপাননেরটা ভাঙবে না। তাহলে এখন এটা নিয়ে আমাদের কি লিখতে হবে? ঠিক আছে, তো লিখি আমরা। প্রোপানল ও প্রোপানন যৌগ দুটি তে সিও এর পোলারিটি নির্ভর করে কার্বনিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা এক্সামে অনেকবার আসছে। হ্যাঁ, এই কারণে পড়াই আমি কার্বনিল গ্রুপের। পেঁচানো তো। হ্যাঁ হ্যাঁ, এটা আবার একটু রাতের বেলা বসে দেখবে। হ্যাঁ, আচ্ছা, কার্বন আজকে ম্যাথ দিবেন? ইচ্ছা করতেছে না? আচ্ছা ঠিক আছে, অ্যালকাইল গ্রুপের উপর অন্য কিছু পড়বেন আজকে তাহলে নাকি? আচ্ছা, যেহেতু অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা, তাই ইলেকট্রন দিলে কি হয়, পোলারিটি হ্রাস করে, তাই এরা সিও এর পোলারিটি কমিয়ে দেয়। হয়েছে। আরেকটু বাকি, আর 2 দিন। কিন্তু দুটি মিথাইল গ্রুপ একটি অ্যালকাইল গ্রুপের তুলনায় কার্বনিল মূলত পোলারিটি অনেক কমিয়ে দেয়। অর্থাৎ প্রোপানলে কার্বনিল মূলত পোলারিটি প্রোপানন থেকে বেশি। সুতরাং প্রোপানন ও প্রোপানল নেল আর প্রোপানন প্রোপানল
কেন্দ্রাকর্ষী উচ্চিত বিক্রিয়া অধিক শক্ত